হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নিয়ে। ঠিক আছে, তো বলা যায় যে নন কোঅপারেশন মুভমেন্টের জন্য একটি অন্যতম প্রধান কারণ ছিল এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ঠিক আছে, এই ঘটনাটি। তো আজকে এই ঘটনাটি নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। আচ্ছা, আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, বলা হয়েছে যে কুখ্যাত কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে ইংরেজ সরকার পাঞ্জাবের দুই জনপ্রিয় কংগ্রেসি নেতা ডক্টর সত্যপাল ও ডক্টর সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করে। কবে? 10 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো আগের ক্লাসে আমরা রাওলাট আইন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি করোনি তোমরা কিন্তু ক্লাসটি করে নিতে পারো। তো দেখো, বলা হয়েছে যে সেই রাওলাট আইন বা কুখ্যাত রাওলাট আইন, যে আইনের মাধ্যমে বিভিন্ন নীতি গ্রহণ করা হয়েছিল বা বলা যায় যে ভারতবাসীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, যাতে তারা আন্দোলন না করে, সমাবেত না করে। ঠিক আছে, তো এই কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে কি হয়েছিল? প্রতিবাদ করার জন্য বা প্রতিবাদ করতে গিয়ে পাঞ্জাবের দুজন জনপ্রিয় কংগ্রেসি নেতা ডক্টর সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন কিচলুকে কি করা হয়? গ্রেপ্তার করা হয়। ঠিক আছে, ইংরেজ সরকার কর্তৃক। তো গ্রেপ্তার করা হয়েছিল 10 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো বলা হয়েছে যে ওই দিনই ব্রিটিশ সরকার গান্ধীজিকে গ্রেপ্তার করলে সমগ্র পাঞ্জাব অশান্ত ও উত্তাল হয়ে ওঠে। ঠিক আছে, তো এই 10 এপ্রিলে আবার গান্ধীজিকেও কি করা হয়? গ্রেপ্তার করা হয়। ঠিক আছে, রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই। ঠিক আছে, তো বলা হয়েছে যে অমৃতসরের শাসনকর্তা জেনারেল ডায়ার অমৃতসরের সভা সমিতির ওপর নিষেধাজ্ঞা জারি করে 1919 খ্রিস্টাব্দের 12 এপ্রিল। ঠিক আছে, তো 12 এপ্রিল পাঞ্জাবের যে শাসনকর্তা ছিলেন জেনারেল ডায়ার, তিনি পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে সভা সমিতিতে নিষেধাজ্ঞা জারি করেন। ঠিক আছে, সাধারণ মানুষ সভা সমিতির আয়োজন করতে পারবে না, এই নিষেধাজ্ঞাও জারি করে দেন। কে? পাঞ্জাবের শাসনকর্তা জেনারেল ডায়ার। ঠিক আছে, কিন্তু বলা হয়েছে যে কংগ্রেসি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে এক জনসভার আয়োজন করা হয় 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল। ঠিক আছে, তো বলা যায় যে কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদে নিষেধাজ্ঞা, তারপর হলো হচ্ছে যে সভা সমিতি, সমস্ত কিছুতে ব্রিটিশ সরকার বা বলা যায় যে জেনারেল ডায়ার পাঞ্জাবের শাসনকর্তা কি করে? নিষেধাজ্ঞা জারি করে। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামক এক স্থানে কি করা হয়? রাওলাট আইনের বিরুদ্ধে জনসভার আয়োজন করা হয়। ঠিক আছে, কবে? 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো বলা হয়েছে যে প্রায় 10,000 নিরস্ত্র মানুষ এই প্রতিবাদের সভায় কি হয়? জমায়েত হয়। ঠিক আছে, 10,000-এর মতো মানুষ এই আয়োজনে কি করেছিল? অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, তো বলা হয়েছে যে অমৃতসরের সামরিক শাসনকর্তা জেনারেল ডায়ারের নেতৃত্বে বিশাল ব্রিটিশ সেনাবাহিনী নিরস্ত্র জনগণের ওপর গুলি বর্ষণ করে।
ঠিক আছে। তো কি করা হয়, সভা সমিতি বা হলো যে রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা সমস্ত কিছুতে নিষেধাজ্ঞা জারি করা হলেও পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানাবাগ নামক এক স্থানে কি করা হয়, জনসভার আয়োজন করা হয়। ঠিক আছে, এবং এই জনসভায় প্রায় 10,000-এর মতো মানুষ অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, কিন্তু এই জনসভায় নিষেধাজ্ঞা জারি ছিল, যার জন্য পাঞ্জাবের শাসনকর্তা জেনারেল ডায়ার কি করেন, যে এই যে জনসভায় অংশগ্রহণকারী মানুষদের ওপর কি করে, গুলি বর্ষণ করতে শুরু করে। ঠিক আছে, তো এর ফলে বিভিন্ন মানুষের কি হয়, মৃত্যু হয়। তো এই ঘটনায় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে সরকারি মতে এই হত্যাকাণ্ডে 379 জন লোক নিহত হয় এবং 1200 লোক কি হয়, আহত হয়। কিন্তু বেসরকারি মতে, এখানে মতে হবে, বেসরকারি মতে বেশ কয়েক হাজার লোক কি হয়, নিহত হয়। ঠিক আছে, তো এই যে ঘটনা অর্থাৎ রাওলাট আইনের বিরুদ্ধে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে যে জনসভার আয়োজন করা হয়েছিল, সেই জনসভায় প্রায় 10,000-এর মতো মানুষ কি করেছিল, অংশগ্রহণ করেছিল। কিন্তু পাঞ্জাবের শাসনকর্তা জেনারেল ডায়ার কি করে, তিনি হলো যে নিরস্ত্র মানুষের ওপর গুলি বর্ষণ করে, যার ফলে বিপুল পরিমাণ মানুষ কি হয়, মৃত্যুবরণ করে। তো এই ঘটনা কি হয়, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। তো সরকারি মতে বলা হয় যে 380 জন হলো যে লোক নিহত হয়েছিল। ঠিক আছে, কিন্তু 1200 লোক আহত হয়েছিল। কিন্তু বেসরকারি মতে জানা যায় যে প্রায় কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল। তো এই যে ঘটনা, এই ঘটনা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। তো দেখো বলা হয়েছে আবার যে এবং সান্ধ্য আইন জারি করে আহতদের চিকিৎসার সুযোগ কেড়ে নেওয়া হয়, অর্থাৎ এক আইন জারি করে আবার যারা আহত হয়েছিল, আঘাত পেয়েছিল, তাদের চিকিৎসার অধিকারও কেড়ে নেওয়া হয়। ঠিক আছে, তো এই বর্বর হত্যাকাণ্ডে সারা পৃথিবী স্তম্ভিত হয়ে যায় এবং রবীন্দ্রনাথ ঘৃণা ভরে ইংরেজদের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। তো এটা বলা হয়ে থাকে যে রবীন্দ্রনাথ হলো যে ইংরেজদের দেওয়া নাইট উপাধি কোন হত্যাকাণ্ডের জন্য বা কোন ঘটনার জন্য প্রত্যাখ্যান করে, তো এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। ঠিক আছে, তো বলা হয়েছে যে শেষ পর্যন্ত জনরোষ থেকে রক্ষার জন্য ডায়ারকে, অর্থাৎ জেনারেল ডায়ারকে ইংল্যান্ডে ফিরিয়ে আনা হয়। তিনি ইংল্যান্ডে ফিরে যান এবং গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকাতে লেখেন যে দিস স্যাটানিক গভর্নমেন্ট ক্যান নট বি মেন্ডেড, ইট মাস্ট বি এন্ডেড, অর্থাৎ এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। ঠিক আছে, তো এই হত্যাকাণ্ড বা বলা যায় যে এই ঘটনা পরবর্তীকালে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্টের জন্য কিন্তু বিশেষভাবে দায়ী ছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।